ऑरेंज जूस এখন ভীষণভাবে ক্লান্ত। তার কারণটা হচ্ছে ও অনেক কাজ করেছে সকাল থেকে। আমাদের যেরকম প্রচুর বাসি কাজ থাকে ওরও প্রচুর কাজ থাকে। যেমন দেখো সোফার এই জিনিসগুলো ছিঁড়েছে, এখান থেকে সোফার ভেতরে যেই ওটাকে কী বলে নারকেল ছোবড়াগুলো ছিল সেইগুলোকে টেনে টেনে বার করেছে, আবার দেখতে এসছে। তাছাড়াও আবার কি করেছে বলি, একটা জলের বোতল সেটাকে তুবড়েছে। তো এই সব করতে করতে ভীষণ ক্লান্ত। এখন পালাচ্ছিস কোথায়? তাই এখন এই ফ্যানের তলায় রেস্ট নিচ্ছে। এই ফ্যান চলছে, এখানে বসে এখন রেস্ট নেবে 10-15 মিনিট। আবার এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে এত ক্লান্ত এখনও বসে পড়েছে। খেতে হবে তো, খেতে হবে তো তোমাকে। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজ রবিবার, এখন টাইম হয়েছে ঠিক সকাল 10:30। আর আজকে সকাল থেকে পুরো নিস্তব্ধ শহর। সেই আগের বছর আমি বলেছিলাম সেম সিচুয়েশান তৈরি হয়েছে, কারণ আমাদের এখানে না, সমস্ত জায়গায় ট্রেন একদম বন্ধ ছিল, যার জন্য আমাদের বাড়ি থেকে মেন রোডটা একদম কাছে। এত ট্রাফিক জ্যাম হতো সকালবেলা 7টা থেকে শুরু করে সারাটা দিন, মানে লোক এপাশ থেকে মেন রোডের ওপাশে যে যাবে সেটারও উপায় ছিল না। এত আওয়াজ আসতো আর এত ভিড় হতো। আমাদের এই ভিতরের রাস্তা দিয়ে, মানে আমাদের পাড়ার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে লোক যেত মেন রোডে ওঠার জন্য, মানে এরকম সিচুয়েশন ছিল। কিন্তু আজ থেকে টোটালটাই পূর্ণ লকডাউন, যেটা খুবই জরুরি ছিল, যেটা অনেক দিন আগে করার কথা ছিল, সেটা মানে অনেকটা দেরি করে করেছে, যার জন্য আরও এত বেশি এই করোনা পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হচ্ছে। আগে করলে হয়তো এই সিচুয়েশনে এত বেশি সিচুয়েশন খারাপ হতো না, কারণ আমাদের আগের বারে তো গ্রামের দিকে খুব একটা বেশি করোনা হয়ও নি, কিন্তু এবারে তাও প্রায় 1, 2, 3, 4 করে হলেও শোনা যাচ্ছে। আর যা বেশিরভাগ হচ্ছে মানে মোটামুটি বাড়িতেই তারা ট্রিটমেন্ট করে অনেকেই শুনেছি সুস্থ হয়ে যাচ্ছে। আমি যে মেন জিনিসগুলো আমি দেখছিলাম যে করোনার মানে জ্বর হ্যানা ত্যানা করে মানে কিভাবে বাড়িতে তুমি চিকিৎসা করবে, এগুলো তো আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের কিছুই জানা নেই। আমরা নেটে যতটুকু দেখি ব্যাস ততটুকু। এটুকু জানি এই সময়টা একটু ভালো কিছু খেতে হবে, যার জন্য শরীরে সেই পাওয়ারটাকে আনতে হবে, যাতে তুমি উইকটা মানে শরীর দুর্বল না হয়ে পড়ে, যেটা মেন ব্যাপার। আর তার জন্যেই তোমাকে ভালো মন্দ খেতে হবে। যদিও এখন লকডাউন, মানুষের কাজকর্মের অভাব, মানে খাওয়া যে খুব ভালো মন্দ খেতে পারবে, মাংসর জন্য নয়, মেন যে প্রোটিন খাবারগুলো খেতে হবে। মাংস তো অবশ্যই সেটা ভালো, কিন্তু যেই প্রোটিন খাবারগুলো খেলে তুমি এর থেকে মুক্তি পেতে পারো। রেগুলার যদি 1 গ্লাস করে একটু দুধ খেতে পারো, একটা করে ডিম সেদ্ধ, ফলের দাম প্রচুর, তবুও চেষ্টা করতে হয় 1-2 ফল যদি রাখা যায় সকালবেলা টিফিনের পরে, বা তার থেকেও ভালো হয় যদি শাকসবজি খাওয়া যায়, কারণ শাকের দাম আমাদের গ্রামে গঞ্জে খুব একটা বেশি নয়। কলমি শাক আমাদের এখানে 3 আঁটি 10 টাকা, অতএব সেটা খেলেও বেশ কাজে দেবে, কারণ আয়রনটাও আমাদের শরীরে প্রচুর দরকার। তো যখন মনে হবে যে শরীরটা ভীষণভাবে দুর্বল আর যে ভালো লাগছে না, যেটা মানে প্রত্যেকেরই এখন হচ্ছে, যে উইকনেসটা চলে আসছে, তখন এই জিনিসগুলো খেয়ে শরীরে সেই পাওয়ারটাকে আনতে হবে। আনলে কি হবে বলো তো, অনেক ফিট লাগবে, অনেক বেশি ভালো লাগবে। ভ্যাকসিন নিয়ে করোনা হচ্ছে, মরে যাচ্ছে। হ্যাঁ, তুমি এখানে বলছো মাছ মাংস ডিম খেলে আমরা ঠিক হয়ে যাবো। মাছ মাংস ডিম খেলে না, মানে শরীরে সেই পাওয়ারটা, ভ্যাকসিন নিলে সে যার মৃত্যু লেখা আছে তার তো হবে, এটা তো কোনো জন্ম মৃত্যু এগুলো কিছু বলা যায় না। বিয়েও তাই, আমি বিয়ে করবে আবার এই করোনা, কি বলে না? হ্যাঁ সে যাই হোক, তো সেটাই বলছি, মানে সিচুয়েশনটা এরকমই। আরেকটা জিনিস সব থেকে দরকারি, মানে যেটা মানে না বললে নয়, আমি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে মানে নিঃশ্বাসের খুব বেশি প্রবলেম। কারণ এত বেশি আমার ঠান্ডা লেগে গেছে, কীভাবে আমি জানি না, নাক পুরো আটকে গেছে একদম। তো যাই হোক,
আমার কথা শুনেও বুঝতে পারছো, আগের দিনকে তোমরা অনেকে কমেন্ট করছো দিদি এখন কেয়ার নেবে, এখন এত বেশি ঠান্ডা লাগে না। কীভাবে ঠান্ডা লেগেছে আমি নিজেও জানি না। তো যখনই আমি শুতে যাচ্ছি না, মনে হচ্ছে আমার দম আটকে যাচ্ছে, কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি জানলা টাল্লাগুলো খুলে দিলাম, তবু যেন উঠে বসে থাকছি, শুতে পারছি না। রাজু বললো যতটা পারবে এই সময় যা সর্দি হোক বা না হোক, কিন্তু স্টিমটা নাও, নিলে তোমার মানে অনেক বেশি মানে কি বলতো সেই দমের কষ্টটা মানুষের সেই জায়গায় আর পৌঁছাবে না, যদি বাড়িতে রেগুলার 3-4বার স্টিম নেওয়া যায়। আর এটা ইজি প্রসেসে, কিচ্ছু লাগে না, তুলসী পাতা দিয়ে করা যায়, একটু আদা দিয়ে করা যায়, শুধু একটু গরম জল করে একটুখানি জোরে জোরে নিঃশ্বাসের মাধ্যমে নিতে হবে। তো আমি স্টিমটা এক্ষুনি করবো, কারণ আমি এটা করে এত উপকার পেয়েছি, সত্যি কথা বলছি। আমি 2-3 দিন আগে মানে শুচ্ছি, দম আটকে যাচ্ছে, এরকম হচ্ছে যেন, মানে কষ্ট হচ্ছে যেন সর্দিতে। সঙ্গে সঙ্গে স্টিম নিয়ে রাত্রিবেলা শুলাম। সত্যি কথা বলতে গেলে আমি পুরো সকালে উঠে মানে সকালে ঘুম ভেঙেছে, আর কালকে দুপুরবেলা ওরকম নিয়েছি, মানে ঘুমিয়েছি, পুরোপুরিভাবে ঘুমিয়েছি। অতএব এটা ভীষণ কার্যকরী। তো এইটা খুবই জরুরি, এটা তোমাদেরকে দেখাবো। বাড়িতে অবশ্যই তোমরা করতে পারো, যখন মানে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে বা দমের কষ্ট হলেও হতে পারে, দমের কষ্ট হচ্ছে, এই জিনিসটা করলে ভীষণ ভালো। আর এতে একটুখানি লবঙ্গ আর দারচিনি, এই জল দিয়ে দিয়েছি, প্লেন জল, আর এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা একটুখানি সাঁড়াশি দিয়ে থেতে দিয়েছি এটা, এর সাথে 4-5টা হলো তুলসী পাতা, আর এই রকম লেবু একটু চেপে দিয়ে দেবো। দিয়ে উষ্ণ গরম করবো। দুবার ইউজ করা যায়, মানে এখন একবার করলাম, দুপুরবেলা একবার করবো। আর নিঃশ্বাসটা কি বলতো জোরে জোরে নিতে হয়, মানে যাতে পুরো একদম ভেতরে ঢোকে, মানে না হলে তো কোনো কাজ দেবে না। এরকম হালকা হালকা নিয়ে কোনো কাজ দেবে না, মানে খুব জোরে নিঃশ্বাস নিতে হবে আর খুব জোরে নিঃশ্বাস ছাড়তে হবে, তাহলে কিন্তু এটা কার্যকরী। এটা নিয়ে আমার অনেক কিছু রিলিফ লাগছে এবার। এটা এখন থাক, একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো। এবার সেই দুপুরবেলা ভাতটা খেয়ে উঠে তখন একবার করবো। আজকে আমি বানাচ্ছি এঁচোড়। এটাকে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে রেখেছি, আলুটাকেও সেদ্ধ করেছি। এদিকে একটু পেঁয়াজ কাটা আছে আর রসুন আদা পেস্ট করে রেখেছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা। এখন আর বিশেষ করে সোফায় বসার উপায় নেই। দেখো সোফাটার অবস্থা, অরেঞ্জ জুস এরকম করেছে। কি করেছে, এইগুলো সিটগুলো তুলে নেয়, মানে মুখের মধ্যে নিয়ে নিয়ে এপাশ থেকে ওপাশ অব্দি ছোটে। আর এই সিটের তলায়, মানে এই যে সোফা সিটগুলো আছে এর তলায় না ছোবড়া টোবড়া কিছু একটা দেওয়া আছে। এই ছোবড়াগুলো দেখো ফুটো করে করে সমস্ত ছোবড়া বার করে দিয়েছে। এখন বলতে গেলে সোফায় বসে আছি না, নিচু একটা কোনো সেই তক্তপোষ বলে না, সেই তক্তপোষে বসে আছি বোঝা যায় না, মানে বসার কোনো উপায় নেই। এমনিতে গরমের সময় খুব একটা বেশি বসা হয় না, তবুও একটা বাইরে
সোফা টোফা বারান্দায় থাকলে মাঝে মধ্যে যখন গরম লাগে এখান থেকে খুব হাওয়া আসে, আমাদের যেহেতু দক্ষিণা দরজা, তো সেই জন্য এখানে সব বসি, কিন্তু যেই বসতে যাই না পুরো ডেবে যাই একদম, এখনো অলরেডি ডেবে গেছে। আর এই মাঝখানের সিটটা বলি, মাঝখানের সিটটা নেই, ওটা ধুয়ে দেওয়া হয়েছে, কারণ কালকে অরেঞ্জের শরীরটা একটু খারাপ করেছিল, মানে কোনো উল্টোপাল্টা প্লাস্টিক খেয়ে নিয়েছিল, একটু বমি করে ফেলেছিল, তো সেই সিটটা ভালো করে ধুয়ে ওটাকে মানে বাথরুমে রেখে দেওয়া, ছাদে মেলে দেওয়া হয়েছে, ওটা এখন 1-2 দিন শুকোতে লাগবে, ওই জন্য মাঝখানটা পুরোটাই ফাঁকা। আর প্রত্যেকদিন আমার মাসি কাজ করতে আসছে যখনই, তখন কি হয় বলি, এত ছোবড়া, মানে এত ছোবড়া না ঝাড় দিয়ে দিয়ে ফেলে দিতে হয়, মানে পুরো একদম এই সামনেটা ভর্তি হয়ে থাকে। তবুও আমি একবার করে ঝাড় দিয়ে একটুখানি সোফার তলাটায়, আমি না মানে এরকম চোখের সামনে এগুলো দেখলে আমার কিরকম একটা মানে গায়ের মধ্যে অস্বস্তি হয়, ওই জন্য কী করি, ঝাড়ু দিয়ে 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 আমি যতটা পারি সোফার তলায় ঢুকিয়ে দিই, তারপর মাসি যখন আসে ওগুলো নিয়ে বাইরে বার করে দেয়। উফ বাবা, যা প্রচণ্ড গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যখন তোমরা ভাপ নেবে, মানে ওই এটা স্টিমটা যখন নেবে, তখন অবশ্যই কিন্তু ফ্যানটা বন্ধ করে নিতে হবে, কারণ ফ্যান চালিয়ে নিচে বসে নেওয়া একদম কার্যকারী নয়, ওতে আরও হিতের বিপরীত হতে পারে। এই জন্য এটা অবশ্যই তোমাদেরকে বলে দিলাম, কারণ সেই সময় আমি বলিনি, মানে তো অনেকেই বুঝবে না। অবশ্যই কিন্তু ফ্যান আগে অফ করবে, তারপরে টেবিলে বা যেখানে বসে ওটা নিতে পারো, কোনো অসুবিধা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি এই হালকা নাইটিটা পরে নিই, আমার তো ভীষণ রিল্যাক্স লাগে, মানে খুব হালকা পাতলা তো, আর যা বিভৎস গরম পড়েছে তখন ওই মোটা মোটা নাইটিগুলো পরতে ইচ্ছা হয় না, ওই জন্য এটা পরে নিই, খুব ভালো লাগে। রেগুলার মানে প্রত্যেক দিন স্নান করার, মানে সকালবেলা করে উঠে ধুয়ে দিই, দিলে ছাদে রোদে দিয়ে দিই, আর দুপুরবেলা মোটামুটি 2টোর সময় এটা ভালোভাবে শুকিয়ে যায়, তো বাস ওটাই। আর আজকে এঁচোড়ের সাথে সকালবেলা আমার শাশুড়িমা পুঁই শাক করেছিল, সেটাও পাঠিয়েছে, আমি এঁচোড় পাঠিয়েছি, তো ওই খাওয়া দাওয়া মানে হয়েছে, আর আছেও ইভেন রাত্রিবেলা রুটি হবে শুধু, আর এঁচোড়ের তরকারি অনেকটাই বেশ খানিকটা আছে, তো ওটা দিয়ে রাজু লুচি খাবে, আমি দুধ দিয়ে খাবো, আর অরেঞ্জ টক দই দিয়ে খাবে। আর এই যে অরেঞ্জ এখন এই বসে আছে, এই যে আমি এখানে বসে আছি, তাই ও এখন এখানে বসে আছে, নইলে রাজু বেরিয়েছে, এখন চেঁচাতে শুরু করবে, মানে বেরোলেই চেঁচায়, মানে একদম মুখে ছাড়া থাকে না। ও ঘুম পেয়ে গেছে একদম, দুপুরবেলা ঘুমিয়েছি আজকে, মানে কী বলবো, ঘরে এত গরম, আর এখন এসি চালাচ্ছি না তো, ওই জন্য মানে খুব কষ্ট হচ্ছে। আর অরেঞ্জ জুসের জন্য এসি ঘরে চলছে, আর আমি বাধ্য হয়ে বাইরে ঘুমাচ্ছি, মানে ওকে আমি ঘরে এসির মধ্যে আমি ঢুকছি না, ওকে ঢোকাচ্ছি কিন্তু আমি ঢুকছি না। যাই হোক, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, অরেঞ্জ জুস টাটা, এই দেখ অরেঞ্জ জুস।